you see there are some examples on the whiteboard, and there is a structure. People going to make the sentence from active to passive. Okay. আমরা একটা ভয়েস করতে গেলে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের লিখতে হবে অবজেক্টের সাবজেক্ট। অবজেক্ট কি সাবজেক্ট, তারপরে হচ্ছে কি অক্সিলারি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে কি বাই প্লাস সাবজেক্টে অবজেক্ট। এই জিনিসটা আমরা মুখস্থ করে নেব, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমরা একটা সেন্টেন্সকে 9টা টেন্সে পরিণত করেছি, ঠিক আছে? তো সেটা দেখো কিভাবে। দেখো এখানে সবগুলোতে কিন্তু ইট আই ইট রাইস, তাই না? রাইস আর আই ঠিক আছে, কিন্তু ইটটা পরিবর্তন হয়েছে। যেমন ইট রাইস মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এট রাইস এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, উইল ইট রাইস এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, তারপরে ইটিং রাইস এম ইটিং আই এম ইটিং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে আই ওয়াজ ইটিং রাইস এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর হচ্ছে আই উইল বি ইটিং রাইস, তাই না? এটা হচ্ছে ফিউচার continuous tense, and I have eaten rice এটা হচ্ছে present perfect tense, I have eaten rice এটা হচ্ছে past perfect tense, এটা হচ্ছে I will have eaten হচ্ছে future perfect tense, ঠিক আছে? তো এই ধরনের 9টা টেন্সের মধ্যে 9টা টেন্স প্যাসিভ ভয়েসে ব্যবহৃত করা হয়। কয়টা টেন্স ব্যবহার করা হয়? 9টা টেন্স, ঠিক আছে? এবার আসো সহজ পদ্ধতি, এভাবে যদি তুমি বাক্যটা মনে রাখতে পারো, ভয়েস তুমি ইজিলি শিখতে পারবা। তো দেখো আই ইট রাইস, কি লিখছি? আই ইট রাইস। কি এই যে এটা হচ্ছে কি অবজেক্ট। দেখো এই অবজেক্ট এর কি বানাইছি? সাবজেক্ট। এগুলো দেখো অবজেক্ট কে বানাইছি কি? সাবজেক্ট, ঠিক আছে? এবার দেখো এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে ইজ আসছে, কি আসছে? ইজ আসছে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট এর কারণে ইজ আসছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কারণে কি আসছে? ইজ আসছে। ইটেন সবসময় মনে রাখবা প্যাসিভ ভয়েসে ভার্বের কোন ফর্ম বসবে? ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। কোন ফর্ম বসবে? ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। এরপর আসো আই ডোন্ট ইট রাইস, মানে আমি ভাত খাই না। তাহলে এখানে কি লিখছি? রাইস ইজ নট ইটেন বাই মি। উপরের সাথে মিল আছে, শুধু কি যুক্ত হইছে? নট। কি যুক্ত হইছে? নট। এবার দেখো আই এট রাইস, মানে আমি ভাত খেয়েছিলাম। তো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। এই কারণে দেখো এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, ডিড আছে। আমরা স্ট্রাকচারে বলছিলাম ডিড থাকলে কি হবে? ডিড থাকলে কি হবে? ওয়াজ। ভেরি গুড। মেজরটা তাহলে হবে, ঠিক আছে? হ্যালো, ডিড থাকলে ওয়াজ। দেখো এই কারণে আমরা এট রাইস ওয়াজ ইটেন বাই মি। ওয়াজ আসলো কেন? এই যে এট এর মধ্যে কি আছে? এটার মধ্যে কি আছে? ডিড আছে, মানে পাস্ট ফর্ম। এটা কোন ফর্ম? পাস্ট ফর্ম। এবার দেখো আই ডিড নট ইট রাইস, ওই ডিড আছে, তাহলে কি হবে? রাইস ওয়াজ নট ইটেন বাই মি। দেখো এখানে এট থাকার কারণে ওয়াজ আসছে। উইল থাকলে উইল বি হবে, ঠিক আছে? আই উইল ইট রাইস, রাইস উইল বি ইটেন বাই মি। আই অ্যাম ইটিং রাইস, কি? আই অ্যাম ইটিং রাইস। সো এই যে এম থাকলে আমি কিছু করবে, এই যে রাইস ইজ বিং ইটেন বাই মি। শুধু এই জায়গাটা পরিবর্তন হচ্ছে, তাই না? তারপরে ওয়াজ, দেখো এই যে ওয়াজ আছে, ওয়াজ বিং, কি? ওয়াজ বিং ইটেন বাই মি, কিন্তু ঠিক আছে। তারপরে দেখো উইল বি থাকলে কি হবে? উইল বি বিং, দেখছো? আর বাকিগুলো কিন্তু ঠিক আছে। হ্যাভ থাকলে কি হবে? হ্যাভ বিন, হ্যাজ বিন। এই দেখো এখানে হ্যাজ বিন হয়েছে, দেখছো? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে এখানে হ্যাজ হয়েছে। তারপরে হ্যাভ থাকলে কি হবে? কি? হ্যাভ বিন। আর উইল হ্যাভ থাকলে কি হবে? উইল হ্যাভ বিন। বাকি দেখো বাকি সব ঠিক আছে, কিন্তু ঠিক আছে? আমরা চাইলে রাইসের পরিবর্তে অন্যান্য অবজেক্ট ব্যবহার করতে পারো।